আসসালামু আলাইকুম। হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আজকে আমরা হচ্ছে ৮ নাম্বার পর্বে আছি। তো গত পর্বগুলোতে আমরা হচ্ছে এখানে বাটন থেকে শুরু করে আমরা লেভেল পর্যন্ত শিখছি। যদিও আমরা এখানে সার্কুলার প্রগ্রেস বার আরও দুই রকম এটা ছাড়াও আরও ২ রকমের সার্কুলার প্রগ্রেস বার আমরা দেখছি। তো আজকের টিউটোরিয়ালে যদিও আমাদের লিস্ট পিকার এবং লিস্ট ভিউ এটা দিয়ে করার কথা, বাট আমরা এই দুইটার একটাও এই লিস্ট পিকারটা আমি আপনাদেরকে দেখাবো না, কারণ লিস্ট পিকার আমার মনে হয় না কোনো কাজে লাগে। এটা ফাও একটা জিনিস দিয়ে দিছে, কারণ আমার আজকে ৩.৫ বছরের ডেভেলপমেন্টের লাইফের আমার কোথাও লিস্ট পিকারের দরকার হয় নাই। তো আমি হচ্ছে লিস্ট ভিউটা দেখাবো। তো লিস্ট ভিউটা আসলে যদিও আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আপনারা বেসিক শিখতেছেন, তো সেক্ষেত্রে লিস্ট ভিউটা এই লিস্ট ভিউটাও আপনার কোনো প্রজেক্টে আপনি ইউজ করবেন না আশা করি, কারণ আমি এখনও পর্যন্ত এটা ইউজ করি নাই, কিন্তু এটা আপনাদেরকে দেখাবো। কারণ এইখানে এটা যদি আপনি শিখেন তাহলে হচ্ছে আমরা রিসাইকেলার বা ডাইনামিক লিস্ট ভিউ থেকে শিখতে পারবো। রিসাইকেলার বা ডাইনামিকটা কি আমি যদি আপনাদেরকে দেখাই, আমি যদি এখানে আমার হোম পেজটাতে আসি অ্যাপের, তাহলে আপনারা বিষয়টা একটু ক্লিয়ার হবেন। আমরা দেখেন, আমি যখন এই আমার হোম পেজে আসছি, দেখেন আমার এখানে এই যে প্রত্যেকটা আইটেম এভাবে এই পাশাপাশি তিনটা, মানে তিনটা কলামে এভাবে রো হচ্ছে ক্রিয়েট হয়েছে। তো এইটা কিন্তু আমরা এই লিস্ট ভিউ দিয়ে করতে পারবো না। এটা কিন্তু আমার একটা লিস্ট, এটা হচ্ছে আমার ধরেন যে একটা মেনুর লিস্ট, ঠিক আছে? এই যে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রক্তদাতা, তারপর ফার্মেসি, এগুলো হচ্ছে মেনুর লিস্ট। বাট আমরা এই লিস্ট ভিউ দিয়ে কিন্তু এই জিনিসটা করতে পারবো না। আর এই জিনিসটা করতে হলে আমাদেরকে অবশ্যই ডাইনামিক লিস্ট ভিউ অথবা রিসাইকেলার লিস্ট ভিউ দিয়ে করতে হবে। তো অবশ্যই আমি রিসাইকেলারটা দিয়ে শিখাবো, কারণ রিসাইকেলার আপনাকে ডাইনামিক শিখলেও রিসাইকেলার শিখতে হবে। ওই জন্য আমরা একসাথে রিসাইকেলারটাই শিখবো। তারপর আমি এটা একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। আমি হচ্ছে আমার ডেমো পেজে চলে যাচ্ছি, মানে ডিজাইন পেজে। আমি লিস্ট ভিউটা নিয়ে আসতেছি, অলরেডি আমার লিস্ট ভিউ আছে, জাস্ট নিয়ে আসলাম। লিস্ট ভিউতে আসার পর আমাদের লিস্ট ভিউতের যে কমন প্রপার্টিস আছে, এখানে কমন প্রপার্টিসগুলো সেম। আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট, তারপর হাইট, টুইট, এখানে আছে ইমেজ হাইট। লিস্ট ভিউতে আমরা কিন্তু ইমেজ সহ শো করাতে পারি। যেমন আমার এই যে দেখলেন অ্যাম্বুলেন্সের সাথে একটা লোগো ছিল, তারপরে ফার্মেসির সাথে লোগো ছিল, সেটাই হচ্ছে এখানে আমরা সেই লোগোর হাইট সেট করতে পারবো। এখানে মেইন টেক্সট এবং লেআউট, মেইন টেক্সট, ডিটেলস টেক্সট এবং ভার্টিক্যাল লেআউট, মেইন টেক্সট, ডিটেলস টেক্সট, ইমেজ, মেইন টেক্সট, ডিটেল টেক্সট। মানে আমার যেটা দেখাইছি ওইটার ভিতরে আপনার কী আছে, ওইটার ভিতরে শুধু মেইন টেক্সট আছে আর হচ্ছে ইমেজটা আছে। আর আপনি চাইলে এখানে মেইন টেক্সট, ইমেজ এবং মেইন টেক্সট, মানে আমার এটা সিলেক্ট করা ছিল রিসাইকেলার লিস্ট ভিউ দিয়ে। আমি ওইটা রিসাইকেলারে আপনি মেইন টেক্সট কোনো টাইটেম নাই, বাট এখানে লিমিট আছে। আপনি চাইলে আমার ওইটাতে রিসাইকেলার দিয়ে করলে আপনি 5টা ইমেজও শো করাতে পারবেন, বাট এখানে একটাই ইমেজ শো করাতে হবে। তো এটা হচ্ছে এই যে এটা। তারপরে আমি যদি কালার দেখাই, এখানে সিলেকশন কালার, নন সিলেকশন কালার, এলিমেন্ট ফ্রম স্ট্রিং, এটার একটু কাজ আছে। আমি যদি এখানে এলিমেন্ট ফ্রম স্ট্রিংয়ে যদি HRIDOY হৃদয়, তারপর হচ্ছে যদি এলিমেন্ট ফ্রম স্ট্রিং মানে হচ্ছে আমার যেই নাম দিয়ে হচ্ছে এখানে লিস্টে আমি ডিফল্ট বা মানে ম্যানুয়ালি নাম এন্ট্রি করে এখানে সেট করে দেবো। তো আমি যদি অবশ্যই কমা দিতে হবে, যে আইটেমটা হৃদয়ের পর আমি দিলাম যে রিয়াদ, আমি দুইটা নামই হচ্ছে অ্যাড করতেছি এবং হচ্ছে এন্টার দিচ্ছি। দেখেন আমার এখানে কিন্তু লিস্ট ভিউতে এই যে দুইটা নাম কিন্তু চলে আসছে। এতক্ষণ কিন্তু কিছু ছিল না, এখন আমার এটা চলে আসছে, মানে লিস্ট ফ্রম স্ট্রিং হচ্ছে এটা। কারণ আমি যদি কমা না দিয়ে আমি যদি ধরেন যে পিয়াস দেই, ঠিক আছে, তাহলে রিয়াদ পিয়াস হয়ে যাবে। দেখেন আমার রিয়াদ পিয়াস হয়ে গেছে। এখন যদি আমি রিয়াদের পরে যদি একটা কমা দেই, তাহলে আমার পিএস আরেকটা লাইনে চলে আসছে, মানে আমার তিনটা লোকের নাম চলে আসছে এখানে। এটা হচ্ছে এই এলিমেন্ট ফ্রম স্ট্রিং। আর এরপরে যদি আমি আসি এলিমেন্ট ফ্রম স্ট্রিংয়ের পরে কি আছে, টেক্সট সাইজ আছে, এলিমেন্ট ফ্রম স্ট্রিং, লিস্ট ডাটা, এটার দরকার হয় না। সিলেকশন, এখানে দেখেন সিলেকশনটা আসলে কাজ করবে কি না, এখান থেকে আমার আসলে এটা নাই। আমি হচ্ছে রিয়েডটাই কপি করতেছি। এখানে সিলেকশনে যদি আমি রিয়েডটা বসিয়ে দিই, রিয়েড কি কাজ করতেছে? হ্যাঁ, এই যে সিলেকশনে রিয়েড আছে, আমি যদি এখানে আরও একটা অ্যাড করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি দিচ্ছি হারুন, দিচ্ছি ধরেন। আমার এখানে চারটা, যে রিয়েডটা আমার সাদা কালার, তার মানে আমার রিয়েডটা সিলেকশন অবস্থায় আছে। আপনার আসলে এখানের কমন প্রপার্টিসে এগুলো কোনো দরকার নেই, কারণ এই লিস্টটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ ডাইনামিকলি শো করানো লাগে। তারপর আমি আপনাদেরকে এখানে যেহেতু ডেমোটা আছে, এই জন্য হচ্ছে আমি এখানে ডেমোটা দেখাচ্ছি। আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি এবং এটা থেকেও এটা কেটে দিচ্ছি। এখন হচ্ছে আমরা ব্লক সেকশনে চলে আসি। ব্লক সেকশনে আসার পর আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে আমার দেখেন এখানে লিস্ট ভিউ, যেটা এটাতে ক্লিক করতেছি, এবং লিস্ট ভিউতে আমরা যে লিস্টগুলোর নামগুলো শো করে সেগুলোতে আমরা ক্লিক করলে সেটার একটা আমরা ইভেন্ট সেট করতে পারবো। সেটার জন্য হচ্ছে আফটার পিকিং মানে ক্লিকটা, আফটার পিকিং মানে হচ্ছে আমার ক্লিকটা। আমি হচ্ছে আপাতত এখানে একটু আমি স্ট্রিংটা অ্যাড করে রাখি, তাহলে হচ্ছে আপনার এইখানে আমাদের লাইভ দিয়ে আপনাদেরকে বুঝাতে সুবিধা হবে। মানে এখানে যে আমি ক্লিক করতেছি, এই যে ক্লিক করতেছি, মানে আমি রিয়াদে ক্লিক করলে কি হবে সেটাই হচ্ছে আমরা এটা দিয়ে সেট করতে পারবো। এটার তেমন একটা এখানে তেমন দরকার হয় না। তারপর ক্রিয়েট এলিমেন্ট, মেইন টেক্সট, ডিটেল টেক্সট এবং হচ্ছে ইমেজ নেম, আমরা এখান থেকে ম্যানুয়ালি এটা হচ্ছে দেখেন, এটা কিন্তু একটু ইয়ে আছে, এটা কিন্তু হচ্ছে সেট ব্লক। তার জন্য আমাদেরকে অবশ্যই গেট ব্লকটা নিতে হবে। গেট ব্লক হচ্ছে এখানে করে ক্রিয়েট করে,
আচ্ছা এইখানে এইখানে এটা দিয়ে ডাইনামিক করতে করা ছাড়া এটা এখানে হবে না, এটা ডাইনামিক বসাতে হবে। আচ্ছা যাই হোক, এটা বাদ দিলাম। আমি এইখানে যে বেগুনি কালারের আছে ব্লক, এগুলো একটাও কাজে লাগবে না, আশা করি এগুলো আপনাদের দরকার হবে না। একটু যদি নিচের দিকে আসি, ব্লক দেখাই, এখানে দেখেন এলিমেন্ট একটা ছিল আমাদের, এলিমেন্ট ফ্রম স্ট্রিং, আর একটা কিন্তু এলিমেন্ট। এলিমেন্ট এবং এলিমেন্ট ফ্রম স্ট্রিংটা দুইটা পার্থক্য আছে, আমি যদি দুইটা একটু বের করে নিই আপনাদেরকে দেখাই। এলিমেন্ট ফ্রম স্ট্রিং হচ্ছে আমরা ওই যে প্রত্যেকটা আইটেম কমা কমা দিয়ে রাখছি, আর এলিমেন্ট ফ্রম স্ট্রিং, আর এলিমেন্টটা হচ্ছে আমাদের একটা লিস্ট যখন ডাটাবেস থেকে গেট করবো তখন, যেমন আমার এটা একটা লিস্ট, এটা হচ্ছে নাম, এবং এটা হচ্ছে নামের লিস্ট, এবং এটা হচ্ছে ব্লক। এখন এইটা আমরা আসলে কোথায় করছি, এটা হচ্ছে দেখেন এই যে প্রথম যে ব্লকটা, মানে আমাদের যে কি বলে এই কালার ব্লকটা হচ্ছে আমরা এই যে দেখেন এখানে ভেরিয়েবল আছে, ভেরিয়েবলে আসলে এই যে প্রথম ব্লকটা ইনিশিয়ালাইজ গ্লোবাল, এই ব্লকটাই হচ্ছে আমি এখানে বের করে আনছি। তারপরের ব্লকটা হচ্ছে কি, এখানে দেখেন এই কালো টাইপের যেটা, সেটা হচ্ছে আমাদের একটা লিস্ট। এই যে দেখেন এখানে লিস্টে ক্লিক করবেন, লিস্টে ক্লিক করলে এখানে দেখেন মেকে লিস্ট এনে এখানে লাগিয়ে দিছি, আমি লাগিয়ে জাস্ট এখানে এই যে গিয়ার এখানে ক্লিক করে এখানে অ্যাড করে নিছি। আর এরপরে যেটা হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে, টোটাল 5টা আছে। এইগুলো হচ্ছে আমাদের টেক্সটের ভিতরে আছে, এই যে টেক্সট থেকে এই যে প্রথম ব্লকটা নিয়ে আসছি, এনে এটাকে জাস্ট এইটার সাথে বসেছি, আবার টেক্সট থেকে এনে প্রথম ব্লক মানে এইটার সাথে বসেছি, আবার টেক্সটে গেছি, আবার এখান থেকে বসেছি। চাইলে আপনারা এখানে রাইট ক্লিক করেও ডুপ্লিকেট করতে পারেন, আবার আরেকটা করতে পারেন, এখানে ক্লিক করে মার্ক করে মানে এটাকে সিলেকশন করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিলে আপনার এগুলো কপি পেস্ট হবে, এটা আপনারা বুঝতে পারেন। আমি জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি। এখন হচ্ছে আমরা লিস্ট ভিউর স্ট্রিং, এটা আপনি দেখছেন, জাস্ট স্ট্রিংয়ে এখানে এসে যদি আমি একটা টেক্সট দেই, আর এর ভিতরে যদি আমি এখানে যে আমার লেখাগুলো ছিল আর সেগুলো দিয়ে দেই, তাহলে আমার তার সাথে আমি আরেকটু অ্যাড করি, তাহলে আমার একটু দেখাবে সৌরভ। আমি হচ্ছে ধরেন 5টা অ্যাড করছি, আর আমি যদি এটা রিফ্রেশ দেই, আমার এখানে 5টা চলে আসবে। ও সরি, আমি আফটার পিকিং কেন দিচ্ছি এখানে, আফটার পিকিং মানে আমি ক্লিক করলে এখানে 5টা অ্যাড হবে, আমি সেটা দিছি। আফটার পিকিং হবে না, এটা হচ্ছে আমাদের স্ক্রিন ইনিশিয়ালাইজ হবে। এই যে যদি আমরা ডেমোতে ক্লিক করি, প্রথম একটা ব্লক পাবেন, সরি 4 নাম্বার স্ক্রিন ইনিশিয়ালাইজ ব্লক। স্ক্রিন ইনিশিয়ালাইজ ব্লক মানে হচ্ছে কি, আমাদের অ্যাপে আমরা যখন এই পেজে আসবো তখন আমাদের কি কাজ হবে। তো আমি হচ্ছে এই পেজে আসলে আমার এখানে 5টা হচ্ছে অ্যাড হয়ে যাবে। আমি প্রথমত হচ্ছে এটা বের করে দিয়ে রিফ্রেশ করতেছি, মানে 0 করে দিচ্ছি, তারপর আবার ব্লকটা সেট করতেছি, তখন আপনারা বুঝতে পারবেন। এখন আমি আচ্ছা এখানে বলতে পারেন যে 4টা শো করতেছে, কি করে 4টা শো করতেছে, যে আমাদের ডিজাইন পার্টে আমরা যে 4টা অ্যাড করে রাখছি, এই জন্য এই 4টা শো করতেছে। এটা আমি কেটে দিচ্ছি, দিয়ে আমি পেজটা রিলোড দিচ্ছি। এখন হচ্ছে আমি এলিমেন্ট প্রপ স্ট্রিং, এটা আমার স্ক্রিন দেখেন আমার কিন্তু এখন আসে নাই, এখন আমার স্ক্রিনটা অন হলেই আমার এই জিনিসটা চলে আসবে। 7 মিনিট হয়ে গেছে ভিডিও ইনিশিয়ালাইজ। আমি যদি রিফ্রেশ দেই, আমার নেট প্রবলেমের কারণে এই যে দেখেন এখন 5টা চলে আসছে। এখন এলিমেন্ট ফ্রম স্ট্রিংটা আসলে কি, এটা আমি হচ্ছে এলিমেন্ট ফ্রম স্ট্রিং জন্য এই যে দেখেন একটা লিস্ট বানিয়ে রাখছিলাম আপনাদের এখানে, নামের লিস্ট, শুধু একটা নাম দিন হচ্ছে শাকিল, শেষের নামটা হচ্ছে শাকিল ইউজ করছি। এখন আমরা হচ্ছে যখন আমাদের ডাটাবেস থেকে ডাটা আসবে, তখন আমাদের ডাটাটা এইভাবে আমাদেরকে গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে সেভ করে রাখতে হবে, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে এই লিস্টে এসে ক্রিয়েট এমটি লিস্ট দিয়ে দিতে হবে, যেহেতু আমাদের ডাটাবেস থেকে কতটা ডাটা আসতেছে সেটা আমরা জানি না, 10টা হতে পারে, 20টা হতে পারে, 100টা হতে পারে, মানে 100 জন ইউজারের নামও আসতে পারে। তো আমাদের এই লিস্ট ডাটাবেসে যদি 100 জন থাকে তাহলে 100 থাকবে, কিন্তু এখানে তো 5টার বেশি থাকবে না, এই জন্য সেক্ষেত্রে আমাদেরকে ক্রিয়েট এমটি লিস্ট দিয়ে করতে হবে। তো যেহেতু আমাদের ডাটাবেস নাই, সেহেতু আমরা এটাকে একটা ডাটাবেস ধরে নিতেছি। আর এইখানে যে ইনিশিয়াল গ্লোবাল, এটা খুবই মজার একটা জিনিস। এইখানের ভিতরে আপনি 10 জিবি 20 জিবি পরিমাণ ডাটা হচ্ছে সেভ করে রাখতে পারবেন শুধু এইটুকুর ভিতরে। এই যে ক্রিয়েট এমটি লিস্ট আমি যদি নিয়ে আসি, এটা এই শুধু এইটুকুর ভিতরে আপনার অ্যাপের এই পেজের ধরেন যে 20 জিবি 30 জিবি ডাটা আপনি এই অ্যাড করে রাখতে পারেন। তবে এখানে কথা আছে, যদি আপনার ফোনে ওই রকম র্যাম থাকে, মানে ফোনের স্টোরেজ যদি খালি থাকে, সেক্ষেত্রে এটা আবার আপনি অ্যাপ থেকে বের হয়ে গেছেন, আপনার সাথে সাথে এই ডাটাটা ডিলিট হয়ে যাবে। এই ডাটাটা অনেক মজার, আমি যখন কাজ শিখি কিন্তু তখন আমার সবচাইতে বিরক্তিকর জিনিস ছিল এই ভেরিয়েবলটা, এটা আমি বুঝতামই না, কিন্তু এখন মনে হচ্ছে যে ভেরিয়েবলটা খুবই মানে মজার জিনিস, আপনি বুঝতে পারলে অনেক মজার জিনিস। তো এলিমেন্ট ফ্রম স্ট্রিংটা হচ্ছে কি, আমাদের যে লিস্ট আছে, ধরেন এটা আমাদের একটা লিস্ট, আমরা এখান থেকে নামটা বসে দিব এখানে, মানে আমাদের লিস্টের নামটা যেটা আছে সেটা বসে দিব। এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই, দেখেন আমার কিন্তু নামটা চলে আসছে, শাকিল চলে আসছে, এটি কিন্তু আপডেট লিস্ট, এখানে শাকিল চলে আসছে। আর যদি আমি এখানে আরও একটা অ্যাড করি, ধরা যায় আমি এটার নাম দিলাম ডেমো। এখন যদি আমি রিফ্রেশ দিই, এখন আমার দেখবেন যে এই যে ডেমো সহ হচ্ছে অ্যাড হয়ে গেছে, মানে আমার এখানে যতগুলোই থাকবে ডাইনামিকলি সেগুলো হচ্ছে আমার এখানে শো করবে। এটা হচ্ছে লিস্ট ভিউর কাজ। লিস্ট ভিউতে আশা করি এখানে আমরা পরবর্তীতে যখন প্রজেক্ট ধরবো তখন হচ্ছে আমরা ডাইনামিক রিসাইকেলার লিস্ট ভিউ দিয়ে আপনাদেরকে দেখাবো, তখন আপনাদের এই লিস্ট ভিউটা ইউজ করতে হবে না, বাট আমি একটু বেসিক ধারণা দিয়ে দিলাম। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যারা ভিডিওটা দেখতেছেন, তাহলে আমার একটু অনুপ্রাণিত হব আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য, আপনাদের জন্যই তাহলে বানাতে পারবো। মানে অনুপ্রাণিত না হলে মানুষ আসলে কেউ কোনো কাজ করতে চায় না। আসসালামু আলাইকুম।